মনে করেন আপনি একটা মেইল ফিগার আঁকাবেন। এখন সেই মেইল ফিগারটা খুবই বেসিক ভাবে আঁকানোর জন্য কি কি ব্যাপার উপস্থাপন করা লাগে আমরা এখন সেই বিষয়টা দেখার চেষ্টা করছি, খেয়াল করেন। তো সবার আগে আমি একটা সার্কেল নিলাম, হালকা সেমি ওভাল সার্কেল। আমি এখান থেকে একটু গলার পার্টটা অ্যাড করলাম বক্স দিয়ে। তো আমাদের মেইন টার্গেটই থাকবে আমরা যাই আঁকি না কেন সেটা যেন একটা প্রপার বক্সের শেপ হয়। খেয়াল করুন সবাই। এরকম। দেন আপনি জাস্ট এটাকে একটু ডাইমেনশনালি উপস্থাপন করার চেষ্টা করবেন। যেমন আমরা এখানে কিছু চুলের শেপটা অ্যাড করলাম, দেখেন। সব জায়গায় হার্ড লাইন দেওয়া যাবে না, একটু সফট রাখা লাগবে। ঠিক আছে, কিছু কিছু পার্টিকুলার এরিয়াটাকে আপনি জাস্ট লাইনস এর যে স্পেসটা এই এরিয়াটা আছে সেটা একটু হাইলাইট করে দিবেন। এভাবে কিন্তু আমরা হচ্ছে একটা সুন্দর ফিগারকে উপস্থাপন করতে পারি। লাইক আপনি হচ্ছে কাপল অফ ফিগারস অ্যাড করতে চান কোথাও, বা মনে করেন একটা ফিমেল ফিগার অ্যাড করতে চাচ্ছেন, এটা আপনি কিভাবে দিবেন? সবার আগে আমরা ফিগারের যে ওভারঅল মানে ওভারঅল যে গঠনটা আছে সেটাকে ধরে নিলাম। দেন আমরা বেসিক অংশটাকে কিছু ডাইমেনশনাল ওয়েতে উপস্থাপন করছি। ঠিক আছে। এরকম লাইক আমরা যখন কোনো বেসিক শেপের বা গঠনের কিছু আগাইতে চাই তখন কিন্তু আমরা এইভাবে উপস্থাপন করবো। আপনারা আমার সাথে সাথে একটু ট্রাই করেন। অনেক সময় আমরা দেখি যে একটা বেসিক ফিগারকে কিভাবে একটা ডিটেলসে কনভার্ট করা যায়, আমরা সেই বিষয়টা যদি চেষ্টা করি। আমরা এখন এখানে এই ব্যাপারটা রাখতে চাই, দেখতে চাই। ঠিক আছে, মনে করেন যে একটা মহিলা কিছু হাতে নিয়ে রাখছে, আমরা এরকম কিছু আগাইতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে দেখাবো? এরকম ভাবে ফেসের শেপটাকে আগে ধরে নেওয়ার চেষ্টা করবো। দেন আপনি ফিগারটাকে জাস্ট সিম্পলি কিছু পার্টিকুলার লাইন্স বা আউটলাইন দিয়ে একটু মাথাটাকে ঢেকে দিবেন।
আপনাদের কোনো মাপঝোঁকের দরকার নাই। আপনারা যারা চারুকলা আপনারা তো চারুকলা অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন না, তাই না? আপনাদের আর্কিটেক্টের ড্রয়িং এ ওরকম খুব বেশি মাপঝোঁকের দরকার নাই। ঠিক আছে? এই মনে করেন যে কিছু নিয়ে রাখছে। দেন এখান থেকে শাড়ির পাটটা। তাই না? আঁচলের শেপটা আমরা ধুয়ে দিলাম। দেখেন এবার কিন্তু আমরা একটা ফিগার আঁকলাম। এখন মনে করেন যে আপনি আরো কিছু ফিগারের স্টাইল বা শেপটাকে এরকম ধরতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি কিভাবে দেখতে পারেন, দেখাতে পারেন। লেটস ট্রাই টু ডু ইট। লাইক একটা র্যান্ডম ফিগার দাঁড়ায় আছে। হুম? খেয়াল করেন কিভাবে করবেন। একটা রাউন্ড শেপ নিলেন। ফেসটা একটু পরে আঁকবেন। আগে হচ্ছে ওভারঅল বডির গঠনটাকে ধরে নিলাম। হ্যাঁ? দেখছেন আমি জাস্ট সিম্পলি ওয়েতে কিছু লাইনস আপ দিয়ে বডি শেপ বা গঠনটাকে ধরছি। এই যে পায়ের শেপটা দিলেন। লাইক আপনারা যাই আঁকেন না কেন চেষ্টা করবেন যেটা বেসিক শেপ বা গঠনে ব্যাপারটাকে ফেলার জন্য বা উপস্থাপন করার জন্য। ইটস নট অলওয়েজ কমপ্লিকেটেড যে আপনি যে আঁকছেন বা উপস্থাপন করার চেষ্টা করছেন। সো লেটস ট্রাই সামথিং ডিফারেন্ট। এই মনে করেন যে একটা মানুষ কিছু আহ চাষাবাদের অংশ বা লাইক সে ট্রাই করছে যে কিছু জিনিসপত্র রোপণ করার জন্য। তাহলে ওটা কিভাবে আমরা বলবো দেখেন। আপনার চাইলে এখন ট্রাই করতে পারেন আমার সাথে সাথে, অথবা পরবর্তীতে যখন রেকর্ডেড ফাইল দেখবেন তখন ওটা দেখেও ট্রাই করতে পারেন। হুম, দেখেন এবার কিন্তু আপনি একটা মনে করেন লোক কিছু টাইপের রোপণ করছে সেরকম জিনিসপত্র উপস্থাপন করতে পারেন। ফর এক্সাম্পল মনে করেন যে আপনি যখন পুকুর পাড়ে কোনো ছবি আঁকবেন আপনাকে কিন্তু একটা মাছ ধরার ব্যাপারটা উপস্থাপন করতে হয় ইঞ্জিনিয়ার, তাই না? ওই জিনিসটাকে কিভাবে উপস্থাপন করতে পারেন? লেটস ট্রাই ইট। হ্যাঁ, তো দূরের গ্রাম,
আমরা এখানে একটা মানুষ ইনস্টল করবো। দেখেন, এটা জাস্ট খুব সিম্পলি আঁকা। এটা হচ্ছে মাছের ইয়ে। এবার আপনার যে ফিগারটা আপনি আঁকছেন সেটা একটু আপনি হাইলাইট করলেন, ওই যে আমি প্রথমে যেটা দেখাইছিলাম সেভাবে। একদম না পারলে আপনি এভাবে করতে পারেন, ইটস নট ব্যাড দো। ঠিক আছে, এখন মনে করেন যে একটা রাখাল কমপ্লেক্স কি দেবে এত। আচ্ছা, মনে করেন যে আমরা শীতের ছবি আঁকাইতে চাই। এখানে কয়েকটা মানুষ তার ঘরের পাশে বসে লাইক কিছু ট্রাই করতেছে হাত পোয়ানো বা এরকম। সো লেটস ডু ইট। যখন আপনি কোনো বাড়ি আঁকাবেন, বাড়ির উঠান খুব ক্লোজ টাইপের শট করেন। এরকম হয় সাধারণত গ্রামে। হুম, জাস্ট লাইন দিয়ে জাস্ট জায়গাটাকে একটু ভরাট করার চেষ্টা করুন। ওই যে আমরা যে ছোট ছোট বিভিন্ন ধরনের খেজুর গাছ টাইপের ট্রাই করছিলাম না, ওইভাবে আমরা জাস্ট এরকম কিছু দেওয়ার চেষ্টা করি। দেখেন, আমরা কিন্তু এতে বেশি সময় ব্যয় করবো না, আমাদের কিন্তু অলমোস্ট লাইক কি বলতো, আমাদের কিন্তু মেইন কাজটাই হইতেছে কি বলতো, আমাদের মেইন কাজটা হইতেছে কি, মানুষ আঁকা। যার কারণে আজকে আমাদের ক্লাসটা আমি ডেডিকেটেড রাখছি। এই যে কাছে আর দূরের আমরা পার্সপেক্টিভ রিলেটেড ব্যাপারটাকে প্রকাশ করলাম। আচ্ছা, এখন চলুন আমরা কিছু মানুষ অ্যাড করি এখানে। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমরা এখানে একটা মানুষ চাই। খেয়াল করেন কিন্তু, এখান থেকে হাত চলে আসবে। এখান থেকে আমাদের হাঁটুর পার্ট।
সিম্পলি আপনি বুঝাই দেন যে এটা একটা পায়ের শেপ বা কিছু। এটা মূলত মহিলা। ঠিক আছে, আচ্ছা, আগুন। আপু আছে। সিম্পলি এখানে আমরা চোখের শেপটা দিয়ে দিলাম। ওটা বারবার পর রেকর্ড পজ করে দেখবেন, পরে আপনি এটা আন্ডারস্ট্যান্ডিং ভালো বুঝতে পারবেন। এখানে একটা মানুষ দিলে কিন্তু কম্পোজিশন ভালো দেখা যায় না। আমরা এখানে কি করতে চাই, আমরা এখানে আরেকটা ছোট্ট মানুষকে দিব এই জায়গায়। হুম। জাস্ট সিম্পলি বসে আছে বাচ্চাটা। এই সো দেখেন, আমরা কিন্তু একটা টোটাল শীতকালীন ছবি টাইপ জিনিসপত্র পেয়ে গেছি, তাই না? সো আমরা যদি আরেকটু ট্রাই করি, লাইক আরেকটা ফিগার ট্রাই করি। মনে করেন আপনারা লাঙল সহ মানুষ আগাইতে চাচ্ছেন, বা আমরা প্রায়শই দেখি যে আমাদের গ্রামের দিকে একটা বেশ হাইট থাকে যে সলিড ব্যাপার স্যাপার। চলুন আমরা একটু ওরকম কিছু ট্রাই করি, তাই না? খেয়াল করেন। টোপর। আমরা সবার আগে জিওমেট্রিক শেপ নিই ওদের বোঝার সুবিধার্থে। বেসিক আঁকানোর ক্ষেত্রে আমরা এভাবে জিনিসটাকে উপস্থাপন করতে পারি। একদম না পারলেও কিছু এভাবে আমি উপস্থাপন করতে পারি। ঠিক আছে, এটা খুবই বেসিক সুন্দর উপস্থাপনের জন্য যা দরকার। খুব কমপ্লেক্স দেয় না।
ওভারঅল শেপটাকেই জাস্ট দেখানো লাগে। এখন বলেন, আর কি কারো কোনো প্রশ্ন আছে?